সো হে গাইস, আমি সুদীপ্ত অফিস একজন বেকার ছেলে। চলো বুক বানাবার নতুন ভিডিও শুরু করা যাক। ওই ব্লগ তো আমরা ফাইনালি ব্যাকপ্যাক আমাদের গুছানো হয়ে গেছে, ভোরবেলা তালা ফালা দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো আমি বলছি না, তো তোমরা একটুখানি ছোটো করে ক্লিপটা দেখে নাও। সো ফাইনালি তোমরা ক্লিপটা ছোটো করে দেখে নিলে আর বুঝেও তো গেলে আমরা কোথায় যাচ্ছি। তো চলো আজকের পুরো ভিডিওটা এটা নিয়েই হবে। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম টাইপের ভিডিও করা, মানে ডাবল ফেসের ভিডিও, সামনে পেছনে দুটোই। তো ফাইনালি আমি আমাদের সাথে যাচ্ছে আমি, পিসি, আমার দুটো ভাইজি আর আমার একটা দাদার ছেলে, সাথে যাচ্ছে ঠাম্মা। তো চলো যাওয়া যাক। আজকের ঘরে বাচ্চাটাকে আমরা না ঘুমাতে দিয়ে জাগিয়ে তুলে নিয়েছি চুলের মধ্যে ধরে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য। তো সাথে আমিও আছি গাইস। চলো এই ঘুটঘুটে অন্ধকার দিয়ে আমরা যাচ্ছি। সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই যে আমরা এখন অটো স্ট্যান্ডে এসে দেখছি কোনো অটো নেই। এটাই সব থেকে বড় কথা। 2000 years later. সো ফাইনালি ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পেয়েছি, তো এই অটোটায় আমরা যাবো। তো চলো গড়িয়া পর্যন্ত যাই, তারপর অটোটা কেট করে দেবো। টাটা বাই বাই। গাইজ গাইজ গাইজ, আমি তো ফোন বন্ধ করবো না, কারণ আমি তো নাচের বান্ধব, আমি ভিডিও করার জন্যই বেরিয়েছি। তো ভিডিও তো আমাকে করতেই হবে। তো তোমাদের অটোটা ছেড়ে দিল, চলো একটু সিনেম্যাটিক শট দেখে নিই, হালকা করে একটু মিউজিক শট। সো ফাইনালি আমরা গড়িয়া স্টেশন চলে এসেছি, তো চলুন টিকিটটা কাটা যাক। টাকা আমাদের দিয়ে দিয়েছে। তো এই টাকা দিয়ে টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা দাদার ছেলে। তো এই ট্রেনের মধ্যে আমরা হু করে চলে গেলাম নিয়ে গড়িয়ার প্রতি। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা দেখতেই পেলে ফাইনালি আমরা শিয়ালদায় চলেও এসেছি। আর সাথে আমার হচ্ছে কিনা পঙ্গপালটা আমাকেই দিয়েছে, যেহেতু হচ্ছে কিনা ছোটো বাচ্চা, তার জন্য শিয়ালদায় চলে এসেছে। শিয়ালদা সব থেকে একটা ভালো জিনিস হলো শিয়ালদার যে পাখাগুলো আছে, আমি তোমাদেরকে দেখালাম না, পেছনে পাখাগুলো হাওয়া আদৌ হয় কি না জানি না। আমার বাবাকে আমি বারণ করেছি আমি পাখা লাগাতে, তাও আমার বাবা পাখাগুলো লাগিয়েছে। কি আর বলবো গাইস তোমার। আর যারা জীবনে শিয়ালদা আসেনি তারা, মানে যারা সময়ের খুব সময় নষ্ট করো, তাদেরকে বলবো যে একবার শিয়ালদা এসে দেখো। মানে শিয়ালদায় আসলে তোমাদের মনে হবে যে তোমরা কতটা মানুষ, সময়ের কতটা দাম, কারণ এখানে মানুষ এক সেকেন্ডের জন্য হলেও তাড়াতাড়ি করার চেষ্টা করে। তো ফাইনালি আমার কৃষ্ণনগর ট্রেন দিয়ে দিয়েছে আধা ঘন্টা দাঁড়ানোর পর, সেটা আমি তোমাদের শেয়ার করলাম না। তো ট্রেন দিয়ে দিয়েছে, সেটা কোনো বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো আমাদের খেতে হবে। তো রাজুদার শ্বশুরের কাছ থেকে নিয়ে এলাম পকেট পরোটা ছিল কিনা আমি জানি না, বাট রাজুদার শ্বশুরের পকেটের পরোটা ছিল। এই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দারুণ খেতে ছিল গাইস। তোমাদেরকে মানে এটাই বলছিলাম আমি, ঠিক আছে। তো জীবনে তো তোমরা পকেট পাওয়াটা খাওনি, যাও, তার কারণ তোমরা হচ্ছে না গরিব। তো পকেট পাওয়াটা খাওয়ার জন্য কী করতে হবে সেটা আমার দাদার মেয়ে বলবে। প্রথমেই পকেট পরোটাকে ছিঁড়ে নিতে হবে, ছিঁড়ে নিয়ে নাটক করে লোক দেখে দেখে খাবে। তারপরে গাইস আমি তো যেহেতু হচ্ছে পেটুক মানুষ, মানে খেতে খুব ভালোবাসি, তারপরে নিয়ে নিলাম চা। তারপরে আমি তো হচ্ছে কি একটুখানি বনে থির হয়ে বসতে পারি না, কারণ আমার সবসময় খুসখুস করে, ঠিক আছে। তো আমি বেরিয়ে পড়লাম একটুখানি আবার শিওর হতে যে এটা কৃষ্ণনগর তো, কারণ আমার সাথে একবার কল্যাণী যাওয়ার সময় আমার সাথে একটা বেজতি হয়ে গেছে। মানে আমি অ্যাপস দেখে ট্রেনে উঠেছিলাম, তো সেটা বলেছিল দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে, বাট ওটা দিয়েছিল হচ্ছে না কল্যাণী লোকালটা 6 নম্বর প্ল্যাটফর্মে। তো এইভাবে আমার পথে বাস ঢুকে যায়, আর আমার সাথে ঠাকুর দেখা সেবারে আমার হয় না। তো সেটা বড় কথা নয়, বড় কথা আজকে আমাদের কৃষ্ণনগর যেতেই হবে, কারণ আমরা মায়াপুর যাচ্ছি। তোমাদের আরেকবার বলে দিলাম, আমার কাকা তো স্থির মানুষ নয়, চারিদিকে চড়ে বেড়ায়। সো গাইস তোমরা তো শুনলেই, যেহেতু আমি চড়ে বেড়ানোর লোকটা, আমি চারদিকে একটু চড়ে বেড়াচ্ছিলাম, কারণ একটু শিওর হতে চাইছিলাম। তো ওটা বড় কথা নয়, বড় কথা হলো আমি কনফার্ম হতে গেছিলাম। তো দেখলাম হ্যাঁ এটা কৃষ্ণনগরী লোকাল, আর আমরা কৃষ্ণনগরে এসেই পৌঁছেছি। আমরা এখন বসে বসে যখন ভিডিওটা এডিট করছি, আমরা একটা ব্যালকানিতে চিল হাওয়াতে বসে বসে গাইস ভিডিওটা এডিট করছি, ঠিক আছে। মানে একটা কী বলবো, তো ট্রেনটা ছেড়ে দিল, আমি একটুখানি দেখছিলাম ল্যাদ খেয়ে, মানে এতটাই ল্যাদ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও হাফ করতেই পারি। সো ফাইনালি আমরা লেবে পড়েছি কৃষ্ণনগরে, করেও ফেলেছি টোটো, যাবে এবারে সিধা মায়াপুর। তো চলো মায়াপুর যাওয়ার রোড জার্নিটা তোমাদের একটু শেয়ার করছি, অসাধারণ সুন্দর।